আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে দয় আমরা ভালো আছি। আপনারা জানেন আমরা কিন্তু ময়মনসিংহ শহরের ভিতরে সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো আছে ময়মনসিংহ রেল স্টেশনে কিংবা বিভিন্ন বস্তিতে থাকে, তাদেরকে নিয়ে কিন্তু কাজ করি। সেই থেকে কিন্তু আমাদের সাথে আছে আমাদের স্বপ্নপূর্ণ পাঠশালার শিক্ষার্থী রাফির সাথে কিন্তু আমাদের পরিচয় প্রায় 2-3 বছর যাবত, ঠিক না? জি। 2-3 বছর যাবত। রাফির বাবাও নাই, মাও নাই। মা আছে, মা আমার দেয় না। দেখে না, বাবাও আসে না। বাবা আইছিল। আইছিল। রাফি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের দিন চাঁদ রাত্রে আর কি। আমাদের যে বাচ্চাগুলো আছে আমরা ম্যাক্সিমাম তাদেরকে কিন্তু ট্রাই করি যে ব্যবসা করানোর জন্য, যাতে তারা অন্যের কাছে হাত না পাতে। সেই সময় রাফি কিন্তু ঈদের দিন ট্রেনে কি বিক্রি করতেছিল? লেচু। লেচু। রাফি কিন্তু ট্রেনে আর কি লেচু বিক্রি করতেছিল তার মানে জীবিকার তাগিদে আর কি। তার নিজের যে ভরণ পোষণের দায়িত্ব এগুলা মানে ভরণ পোষণের দায়িত্ব নিজের কাছে তুলে নিছে আর কি, যে নিজেরটা তো আসলে নিজেরই করতে হয় যদি ফ্যামিলির লোকজন না থাকে। সেই চান্দাতে কিন্তু রাফি কিন্তু ট্রেনের মাধ্যমে রেলের মাধ্যমে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু যে পাটা দেখতেছেন, সে পায়ের কিন্তু 3টা আঙ্গুল মানে আপনার কেটে গেছে আর কি। সেই থেকে কিন্তু সে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তো আসলে আমি যেহেতু একটু বাইরে ছিলাম শহরের, তো আমি এই বিষয়টা জানতাম না। এই 2-1 দিন আগে আর কি ওর 4টা বন্ধু আমার খুঁজতে খুঁজতে আমার অফিসে চলে আসছে। আসার পরে বলতেছিল, স্যার রাফির এই অবস্থা, আপনাকে একটু মেডিকেলে যাইতে হবে এবং কি যত দ্রুত সম্ভব রাফির চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। তো আমি মেডিকেলে যাই, রাফির সাথে কথা বলি। রাফির সাথে কথা বলে আবার আমাদের একজন পরিচিত ডক্টর আছে, ডক্টর সুনাল্লাহ মন্ডল স্যার, সহকারী অধ্যাপক ময়মনসিংহ মেডিকেল কলেজের অর্থোপেডিক্সের বিভাগের ডাক্তার। ওনার সাথে কথা বলে যেহেতু রাফি বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে ভর্তি আছে, তো সেই সুবাদে আর কি যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়। তো স্যার আমাকে পর্যাপ্ত হেল্প করে, যেহেতু সামনের মঙ্গলবার আর কি আমরা অপারেশনের ডেট দিই। তো রাফির কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাকি ছিল, তো সেই পরীক্ষাগুলো আমরা আমাদের স্বপ্নপূর্ণ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে করে দিছি। কিংবা আজকে একটা পরীক্ষা আছে, এটা করলেই শেষ। সেই পরীক্ষাটা করার জন্য কি রাফিকে আমার অফিসে নিয়ে আসছে আর কি। তো সবাই রাফির জন্য দোয়া করবেন, আমাদের স্বপ্নপূর্ণ ফাউন্ডেশন বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমাদের স্বপ্নপূর্ণ পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।